হেই গাইস, হ্যালো এন্ড ওয়েলকাম। আপনারা দেখছেন এইচটিএমএল সিরিজ ভিডিওর চতুর্থ পর্ব। আমি মাহিদুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডক টাইপ নিয়ে। ডক টাইপ কি? ডক টাইপ হচ্ছে লাইন অফ কোড, যা একটি ডকুমেন্ট টাইপ বোঝাতে এবং ব্রাউজারে ওয়েব পেজ সঠিকভাবে দেখানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন ভার্সনে ডক টাইপ কেমন ছিল? HTML3 তে ডক টাইপ HTML পাবলিক, তারপর একটি লিঙ্ক এবং ল্যাঙ্গুয়েজ এরকম একটি ডক টাইপ ছিল, এবং HTML4 এ এসে ঠিক মোটামুটি ছিল, জাস্ট একটু বড় একটা লিঙ্ক এখানে দেয়া রয়েছে একটা পেজের, এবং HTML5 এ এসে এটা অনেক স্মার্ট হয়েছে এবং শর্ট হয়েছে, যেখানে ডক টাইপ HTML লেখা। এতটুকু হচ্ছে HTML5 এর, এবং আমরা কিন্তু HTML5 এরটাই এখন ফলো করবো, যেহেতু HTML5 এখন লেটেস্ট। ডক টাইপ কোথায় লিখতে হয়? ডক টাইপ প্রত্যেকটি ওয়েব পেজের শুরুতে লিখতে হয়, যা প্রতি পেজে একবার লিখতে হয়। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, দেখুন এখানে একটা HTML বেসিক কোড করা রয়েছে এবং এটা HTML5 এর কোড। এখানে দেখুন ডক টাইপটা ডিক্লেয়ার করেছে HTML5 এর, এটা সবার উপরে। আমাদের প্রত্যেকটা পেজের যে প্রথম কোডটা হবে সেটা হবে আমাদের এই ডক টাইপটা। এই ডক টাইপটা এভাবে ডিক্লেয়ার করতে হয়। ডক টাইপ কেস সেনসিটিভ না। কেস সেনসিটিভ ব্যাপারটা আসলে কি? কেস সেনসিটিভ ব্যাপারটা হচ্ছে আমাদের যে এখানে যে ডক টাইপ HTML লেখা রয়েছে, এখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে DOC TYPE, এই যে ক্যারেক্টারগুলো, এইগুলো আপার কেস লোয়ার কেস যে কোনো কিছু হতে পারে, এটা কেস সেনসিটিভ না। আমরা এখানে জাস্ট কয়েকটা ফরম্যাটে সাজিয়েছি, যেভাবে লিখুন ওইটাই আপনার কারেক্ট, তবে স্ট্যান্ডার্ড যেটা রয়েছে সেটা আমরা ফলো করব। এখানে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এইভাবেই ডক টাইপ ডিক্লেয়ার করা হবে। এবং এটা কিন্তু HTML এলিমেন্টের ক্ষেত্রেও সেম। এখানে আপনার কেস সেনসিটিভ না, আপনি যে কোনো কেসে লিখতে পারেন, লোয়ার কেস আপার কেস যেভাবে চান আপনি লিখতে পারবেন। আমরা HTML5 বা লেটেস্ট ভার্সনে যে ডক টাইপ রয়েছে সেটাই কিন্তু অনুসরণ করব। তো আজকের ভিডিও এইখানেই শেষ করছি, দেখা হবে আগামী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।